দেখো, এরকম করো না প্লিজ। আমি বিবাহিত, আর যদি আমার স্বামী জানতে পেরে যায় তাহলে ও আমাকে ছেড়ে দেবে। কিচ্ছু করতে পারবে না তোমার স্বামী। তুমিও আমাকে অনেক অপেক্ষা করিয়েছ, এখন সব কিছুর বদলা নেব। না, তোমার কি মনে হচ্ছিল তোমাকে এমনি ছেড়ে দেবো? না না প্লিজ ছেড়ে দাও আমাকে। তুমি তুমি এখানে কি করতে এসছো? চলে যাও এখান থেকে। কেন আমি এখানে আসতে পারি না? দেখো প্লিজ আমাকে বিরক্ত করো না, তুমি চলে যাও এখান থেকে। আরে তুমি আমাকে বিরক্ত করছো, আমার ফোন তুলছো না, হ্যাঁ আমাকে রিপ্লাই দিচ্ছ না, কি হচ্ছে এইসব? প্লিজ আমাকে ছেড়ে দাও, এসব আমার ভালো লাগে না। টেনশন নিও না, এখন সব কিছু ভালো লাগবে। প্লিজ ছেড়ে দাও আমাকে। আরে এরকম কি করে ছেড়ে দেবো? চলো ভেতরে চলো, এসো। তুমি আমার থেকে কি চাও? কেন আমাকে বিরক্ত করো? আর কতদিন আমার শরীরটাকে ব্যবহার করবে? যদি তুমি চাইছো যে আমি তোমাকে বিরক্ত না করি, তাহলে তোমায় এর দামটা চুক্তি করতে হবে। এখন আর এবার কত দাম দেব? দামই তো দিয়ে যাচ্ছি আমি। এই সব কিছু না, বেশ 5 লাখ টাকা। তুমি 5 লাখ টাকা দিয়ে দাও, তাহলে তোমাকে এসব কিছু করতে হবে না। 5 লাখ? আমি 5 লাখ তোমাকে কোথা থেকে দেবো? আরে তোমাকে তো বলছি না আমি টাকা দিতে, তোমার স্বামীর কাছে অনেক টাকা আছে, বেশ ওর থেকে নিয়ে দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আরে আমার স্বামীর কাছে আর টাকা কোথায় বেঁচে আছে? যা বেঁচে ছিল সেটা তো তোমাকে দিয়ে দিয়েছি। আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। দেখো ওই ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ, আমার পেছন ছেড়ে দাও। দেখো, যদি টাকা না দাও তাহলে তো আমি কিছুই করতে পারবো না। আর রইলো কথা ভিডিও আর পিকচার্সের, ওটাই তো আমার সব কিছু। যতক্ষণ আমার কাছে আছে তোমায় ঠিক করে ব্ল্যাকমেল করতে পারি, বুঝেছো? চুপচাপ টাকার ব্যবস্থা করে দাও আর এসব বোকামো বন্ধ করো। আসছি। কোথা থেকে আনবে আমার স্বামী এতগুলো টাকা? এতদিন অবধি যা ছিল সব তো দিয়ে দিয়েছি ওকে, এখন 5 লাখ চাইছে। যদি আমি ওকে টাকা না দিই তাহলে আমার জীবন নষ্ট করে দেবে ও, আমাকে ছাড়বে না। আরে তুমি এখনো অবধি শুয়ে রয়েছো? আরে আজকে হলো তোমার জন্মদিন, কেক কাটতে হবে। আমি আমার বন্ধুদের পর্যন্ত নেমন্তন্ন করে রেখেছি বার্থডে পার্টির জন্য। আর তুমি জানো কি তোমার জন্য আজকে আমি কি গিফট নিয়ে এসেছি? গিফট? কি গিফট? হাতটা বাড়াও তোমার। তুমি কি জানো বসকে আমি তোমার জন্য বলে রেখেছিলাম কিছু অ্যাডভান্স টাকা আমাকে দিতে। বস আমাকে কিন্তু দিয়েছে। তো আমি কি করলাম জানো কি? তোমার জন্য তোমার সব থেকে পছন্দের গিফটটাকে কিনে নিয়ে এসেছি। চলো হাতটা বাড়াও। রেখে দাও না, পরে পরে নেবো। পরে কেন? আজকে তোমার জন্মদিন, আমি আজকে নিজে হাতে তোমাকে এটা পড়াবো। দাও দাও, হাত বাড়াও, হাতটা দাও। আরে তুমি হাতটাকে কেন লুকিয়ে রাখছো?
হয়েছেটা কি? কিছু না, ব্যাস এমনি। আরে এটা কি হয়েছে? হ্যাঁ, আরে এই দাগগুলো কি করে এলো? আর এতগুলো জায়গাতে, আর তুমি আমার থেকে লুকাচ্ছ? এসব জিনিস তোমার হাতে কি করে হলো? কি করে লাগলো তুমি বলবে কি আমাকে? ও, আজ আবার এসেছিল আমার সাথে। কি আবার এসেছিল? হ্যাঁ, আরো আমার সাথে জোর জবরদস্তি করেছে। আমার কিন্তু সত্যি মনে হচ্ছে ওর রক্ত খেয়ে নি। আমি আজকে ওকে সালা মার্ডার করেই দেবো, পঞ্চতকে জানে মেরে দেবো। না, তুমি তুমি ওকে কিছু করবে না। ও অনেক বড় সাইকো। আর ওর কাছে আমার কিছু ভিডিওস আর ফটোজ আছে। তুমি তোকে ভালো করেই চেনো। যদি তুমি ওকে কিছু করো তাহলে ও আমার সমস্ত ভিডিও আর ফটো ভাইরাল করে দেবে। আমি বদনাম হয়ে যাব। ইস, আমার কাছে মরা ছাড়া আর কোনো রাস্তা বাঁচবে না। দেখো আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। আমি এখন কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। ও আজ আজ আবার আবার টাকার জন্য বলেছে। আর আজ তো 5 লাখ চেয়েছে। বলছে 5 লাখ দিয়ে দাও, আমি ভিডিও আর ফটো ডিলিট করে দেবো সারা জীবনের জন্য। আমি ওকে 5 লাখ টাকা দেবো, যেমন ভাবে হোক না কেন 5 লাখ টাকা আমি ওকে উঠিয়ে দেবো, কিন্তু আমি ওকে আমাদের পেছন থেকে হাঁটিয়ে দেবো। কিন্তু কোথা থেকে দেবে তুমি? তোমার যত কামাই ছিল, যতটা বাড়িতে টাকা ছিল, তুমি সব দিয়ে দিয়েছো। আর কি বেঁচে আছে? এবার কোথা থেকে দেবে ওকে 5 লাখ? এই বাড়িটা রয়েছে না, আমি এটাকে বন্ধক দিয়ে দেবো। গ্রামের যে জমি রয়েছে সেটাকে বেচে দেবো, কিন্তু আমি ওকে ওই সাইকোর থেকে তোমাকে আমি সরিয়ে আনবো। আমি তোমাকে এই অবস্থায় কোনোভাবেই দেখতে পারবো না। আমি তুমি একটা কাজ করো, বসো বসো, আমি কিছু একটা করছি। হে ভগবান, এবার কি হবে? আমার বাড়িও বন্ধক হয়ে যাবে, জায়গা সম্পত্তি সব। চলো ঠিক আছে, এসে যাও তুমি টাকা নিয়ে। আর রমেশ ভাই কেমন আছো? আরে দাদা তুমি? হ্যাঁ, আমি না খুব বড় একটা ঝামেলায় ফেসে গেছি। কিরকম ঝামেলা? আমি তোমায় কি যে বলি, এই দেখো না এই পেপারের মধ্যে যেগুলো রয়েছে, কত টাকা পেতে পারি আমি এর থেকে? দাদা কি ব্যাপার? এইরকম কি হয়ে গেছে যাতে তুমি এই বাড়ি ধারে রাখছো? তোমাকে আমি কি বহে বলি যে কি ধরনের ঝামেলা কি যে বলি তোমায়, বাস তুমি আমাকে শুধু এটুকু বলো যে এর থেকে কত টাকা পাওয়া যেতে পারে সেটুকু বলো। দাদা আগে আমাকে বলো তো তুমি কি হয়েছে। যদি 15-20 হাজার টাকার ব্যাপার থাকে তাহলে এমনিতে নিয়ে নাও আমার থেকে। এই বাড়ি ধার রাখার কি আছে? আরে সেরকম ব্যাপার না ভাই, তুমি বুঝতে পারবে না। কিছু এমন ব্যাপার রয়েছে যেগুলো বলা যাবে না তোমাকে। আর 10-20 টাকায় কাজ হবে না আমার, একটু বেশি টাকা চাই আমার। বলো না ভাই, কত টাকা পেতে পারি? দাদা এটা দিয়ে তুমি 2-2.5 লাখ টাকা পেতে পারো। না ভাই, আমার অন্তত পক্ষে 5 লাখ টাকা তো দরকার। দাদা 5 লাখ টাকা তো পাবে না। এটাকে 11 মাসের জন্য রেখে দাও, দরকার হলে 2 বছরের জন্য রাখো, কিন্তু আমার 5 লাখ টাকা যে কোনো মূল্যে দরকার ভাই। ঠিক আছে দাদা, চলো আমার অফিসে। হ্যাঁ ঠিক আছে, চলো। তুমি তুমি আবার এসে গেছো? কেন আসতে পারি না? আসতে হয়েছে ভাই। আর তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার স্বামী বাড়িতে নেই, ও গেছে টাকার ব্যবস্থা করতে। তার মানে এখনো টাকার ব্যবস্থা হয়নি? না। ঠিক আছে, এখন আসছে। যখনই টাকার ব্যবস্থা হয়ে যাবে ডেকে নিও, চলে আসবো।
এবার এতটাও অ্যাক্টিং করো না, অ্যাক্টিং এর থেকে বাইরে চলে এসো। মনে হচ্ছে তীর ঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ, সেটা তো ঠিক জায়গায় লেগেছে। চল। চলো ফাইনালি এই প্ল্যানটা তো আমাদের কাজ করে গেছে। হুম। যাই হোক, কত দিনের টাকার ব্যবস্থা করে দেবে তোমার পর? বাড়ির পেপার আর গ্রামের যে এই পুরনো জমিগুলো ছিল তার পেপার নিয়ে সব গেছে বন্ধক রাখতে। আমার মনে হয় 1-2 দিনে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। এবার এরপর কি ভেবেছো তুমি? ভাবার কি আছে, যেরকম আমাদের প্ল্যানটাই ছিল, যেই টাকা পাবো আমরা দুজন এখান থেকে ফুর হয়ে যাব, ফুর হয়ে যাবো আর আবার নতুন শহরে মজা করব। নতুন শিকার। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। চলো, যতক্ষণ এই ঘরটা আছে এর লাভ তোলা যাক। ঠিক আছে। অনেক সময় লেগে গেছে তোমার এই বরকে সরাতে গিয়ে। মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যটাকে প্রাপ্ত করে নেব। কত চালাক আছো তুমি, বলো। নিজের বরকে নিজের রাস্তা থেকে ছুট করে বার করে দিলে। আমার তো মনে হচ্ছিল অনেক সময় লেগে যাবে। আরে এত পরিশ্রম কিসের জন্যে যদি আমাদের কাজটাই না হয়? এমনিতে টাকার ব্যবস্থা তো হয়তো হয়েই গেছে এখনো অবধি। ব্যাস হাতে চলে আসে আর আমরা বেরিয়ে যাই। তোমরা যে টাকাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছো সেই টাকাটা আমি নিয়ে এসেছি। আমি সঠিক সময় এসেছি নাকি? আর তোমরা খুশি হওনি নাকি টাকা থেকে? তোমাদের তো টাকাটাই দরকার, তাই না? আমি টাকা নিয়ে চলে এসেছি তোমাদের প্ল্যান অনুযায়ী। হ্যাঁ, যা তুমি ভাবছো সেরকম কোনো ব্যাপার নয়। ও তো প্রত্যেকবারের মতোই জবরদস্তি করছিল আমার সাথে। আর এই জোড়াজোড়ি, এই ভাই আমাকে মার, হেসে খেলে খেলে। আরে বাহ, এরকম জোড়াজোড়ি করা তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, তুমি ভুল বুঝছো প্লিজ। আমি ভুল ভাবছি না, আমি ভুল ভেবেছি। হ্যাঁ, এ হলো তোমার বয়ফ্রেন্ড, আর এটা তোমাদের দুজনের একটা চাল আমাকে লোটার জন্য। আজ পর্যন্ত জানি না কত টাকা মিথ্যা কথা বলে বলে যে ও আসেছিল, ও আসছে, ও এভাবে ব্ল্যাকমেল করছে বলে তুমি আমার থেকে লুটে নিয়েছো প্রত্যেকবার, আর তুমি আমাকে লুটে চলেছো। আর লাস্টে যখন খুব বেশি রকম টাকা লোটার প্ল্যান করেছো, তখনই এটা তো ভগবানের খুব বড় আশীর্বাদ। ওই যে বলে না, মিথ্যে কথা বেশি দিন কোনোভাবেই চলে না। শেষ অবধি আজকে আমি নিজের চোখেই দেখে নিয়েছি তোমাদের এইসব নাটক। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার আমার ওপর কোনো ইন্টারেস্ট নেই। তোমরা এই টাকাটা রাখো আর চিরদিনের জন্য আমার জীবন থেকে দূরে সরে যাও। এইসব কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমার টাকা চাই না। হ্যালো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো না। যে তুমি এতদিন খুশি থাকোনি, তো আগামী দিনে কি করে খুশি হবে? তোমার ওর প্রতি ইন্টারেস্ট রয়েছে। বলে না, ওই যখন কুকুরের জিভ বাইরে বেরিয়ে আসে আর ওর চাটার অভ্যাস শুরু হয়ে যায়, তো তখন ও চিরদিনের জন্য চাটতেই থাকে। ও আর কোনোদিন শুধরায় নাই। আর তুমিও, তোমার তো শুধুমাত্র আমার টাকার প্রতি ইন্টারেস্ট রয়েছে, আর তোমার আমার প্রতি ভালোবাসা নামের কোনো কিচ্ছু নেই। যার প্রতি তোমার ভালোবাসা,
সে সামনেই রয়েছে। যদি তোমার আমার প্রতি ভালোবাসা থাকতো তাহলে তুমি এইভাবে আমাকে কখনোই লুটতে না। টাকাগুলো নাও, বেরিয়ে যাও এখান থেকে। নিতে বললাম তো। আরে ভাই, তুমি তো নাও। তুমি তো একটা নিচু মানুষ, অন্যের ঘরের ভাড়ায় ঢুকে খাবার চাটতে থাকো টাকার জন্য। তো নাও, তুমি ওর হাতটা ধরো আর বেরো এখান থেকে। হ্যাঁ, এই তো চাই। দেখেছো, এটাই ওর চরিত্র। তুমি কি দেখছো ভাই? তুমি যাও এখান থেকে। না, আমাকে ক্ষমা করে দাও, আমি কোথাও যাব না। চলো, হাতির দাঁত খাওয়ার আর দেখানোর জন্য আলাদা আলাদা। যাও এখান থেকে, বেরো বেরো। আজকের পর যেন একদম না দেখি। কাকে যে ভরসা করব আর কাকে যে করব না। টাকা পয়সার জন্য এত নিচে নামে মানুষ। ও জানে না যে একটা ছোট লোকের সাথে একটা বেকার ছেলের সঙ্গে কিভাবে যে প্রেম করে চলেছে। আরে আমি আমার সারা জীবন যে রোজগার করলাম তো কার জন্য? এরই তো জন্য, তাই না? আর ও ওই 2 আনা ছেলেটার সঙ্গে প্রেম করার জন্য আমার সঙ্গে বেইমানি করছে। কিছুদিনের মধ্যেই ছেলেটার ক্ষমতা সম্বন্ধে ভালো করে জেনে যাবে। তখন ওর অনুশোচনা হবে। ওই যে বলে না, তখন বুদ্ধি খোলে যখন পাখি খাঁচার থেকে বেরিয়ে পড়ে। তুই কাঁদতে থাকবি, রক্তের কান্না বইবে। ওর ফোন কেন লাগছে না? দাদা নমস্কার। আমি তোকেই তো ফোন করছিলাম। ভালো হয়েছে তুই এসছিস, বস। আর আসতে গিয়ে কোনো অসুবিধা হয়নি তো? না দাদা, ঠিক করে চলে এসছে। আর গ্রামে সবাই কেমন আছে? সব ঠিক আছে। কাকা কাকিমা কেমন আছেন? হ্যাঁ, ওরাও ঠিক আছে। ঠিক আছে না? তোমার খুব মিস করে ওরা। কি করব? আরে সুনন্দা, হ্যাঁ, আরে তুমি বলছিলে না যে তোমার ভাই আসছে না, আমার দেওয়ার কেমন আছে, কবে আসবে? নাও, এখন সামনে এসে গেছে, দেখে নাও, কথা বলো দেওয়ারের সঙ্গে। নমস্কার বৌদি। নমস্কার নমস্কার। আর বলুন, কেমন আছেন আপনি? হ্যাঁ, সব ঠিক আছে। আরে কথাই বলে চলবে নাকি একটু চা জল খাবারও আনবে? হ্যাঁ, আমি আপনাদের জন্য জল খাবার নিয়ে আসছি। আমার স্বামী যতটা প্রশংসা করতো তার থেকে অনেকটাই বেশি মনে হচ্ছে। চলো, এমনিতে আমি অনেক একলা থাকতাম, এবার এর আশায় আমার একটু টাইম পাস হয়ে যাবে। এখন এই বছরটা তো শেষই হয়ে গেল, নতুন বছরে যদি সম্ভব হয় তো দেশে যাব। হ্যাঁ দাদা, গ্রামের সবাই তোমাকে মিস করে। কি আর করবো, টাইমই নেই নিজের কাছে। এই নাও দেওর বাবু। আরে তুমি কি শুধু জলই ওকে খাওয়াবে নাকি আরো কিছু নিয়ে আসবে? হ্যাঁ, ওই একটু চাই জল খাবার বানাতে টাইম লাগবে। আমি ভাবলাম যে অনেক দূর থেকে এসছে, তেষ্টা পেয়েছে জল, তাই আগে জল খাইয়ে দিই। দেখলি তো মহেন্দ্র, তোর বৌদি কত বুঝের। থ্যাংক ইউ বৌদি। তুমি চান টান করে ফ্রেশ হয়ে নাও, বৌদি জলখাবার বানাচ্ছে, একসাথে বসে জলখাবার খাবো। হ্যাঁ দাদা। দেখ, আজকে আমার অফিসে একটু কাজ আছে, তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। আরে এই যে সুনন্দা, চাটা তো নিয়ে আসো। হ্যাঁ, আনছি। আর শোনো, আমি কি বলছিলাম, আজকে দেওয়ার বৌদি মিলেমিশে ঘরগুলো একটু পরিষ্কার করে নিও, হ্যাঁ? আর তুমিও একটু বৌদিকে সাহায্য করো, ঠিক আছে? আর ততক্ষণে আমি অফিস থেকে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো আবার।
ঠিক আছে, আমি যদি ঘরে থাকতাম তাহলে আমিই সবকিছু হয়তো ঠিক করে দিতাম, কিন্তু এখন ও আছে তো তো দেখে নিও। হ্যাঁ ঠিক আছে। আর তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় না, বৌদিকে সঙ্গে সঙ্গে জানিও, লজ্জা পেও না কিন্তু। হ্যাঁ দাদা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর এমনিতেও দেওর বাবু তো অনেকদিন বাদে এসছে, এমনিতেও এনার খেয়াল তো আমাকে রাখতে হবে তাই না? তাহলে আমি চললাম, তাহলে আমার লেট হচ্ছে। ঠিক আছে, খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা দেওর বাবু, তোমার কিছু লাগলে বলো। হ্যাঁ, এখন চা খেয়ে নি। আর ততক্ষণ আমি আমার কাজ করে নিই। হ্যাঁ। আগে পাখাটা পরিষ্কার করে নিই। নোংরা হয়ে গেছে। আরে ও তো বলে গেছিল যে দুজনে মিলে কাজ করো, আর আমি কত বোকা, একলাই কাজ করছি। এই বাহানায় দেওর বাবু। হ্যাঁ বৌদি। আরে এসে গেছো? আমি বলছিলাম যে আমি পাখাটা পরিষ্কার করছি, তাহলে তুমি ততক্ষণ আলমারি থেকে কাপড়গুলো বার করে নাও। হ্যাঁ। ওকে বৌদি। আরে দেওর বাবু, আপনি না থাকলে তো আমি পড়েই যেতাম। আগে বৌদি, আমি থাকলে তুমি কি করে পড়ে যেতে পারো? আমি আছি তো। আর এমনিতেও কোথায় কোথায় বাঁচাবেন আপনি আমাকে? সবসময় বাঁচিয়ে নেব। আরে তার জন্য তো তোমার দাদা আছে না? আমার মানে হচ্ছে দাদা না থাকলে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা, এমনিতেও দাদা আমার উপরে তোমার দায়িত্ব দিয়ে গেছে, এবার আমার তো দায়িত্ব হচ্ছে যে তোমাকে সামলে রাখি। তো কখন পালন করবে তুমি এই দায়িত্বটা? বেশ, তুমি যখন বলো আমি রেডি আছি। বসো না তুমি। এমনিতে তোমার ব্যাপারে তো তোমার দাদা অনেক প্রশংসা করেছে, কিন্তু সেই প্রশংসা শুধু আমি শুনেছি, আজ আমি দেখতেও চাই। তো তুমি কি দেখাবে? হেগে বৌদি, তুমি একবার সুযোগ দিয়ে তো দেখো, আমি অনেক কিছু দেখিয়ে দেব। তো চলো, দিলাম তোমায় সুযোগ। আরে দেওর বাবু, কোথায় যাচ্ছ? বৌদি আমি গ্রামে যাচ্ছি। গ্রাম থেকে ফোন এসেছিল, একটা আর্জেন্ট কাজ আছে, সেই জন্য যেতে হচ্ছে। গ্রামে? হ্যাঁ। কিন্তু কেন? গ্রামে কিছু আর্জেন্ট কাজ চলে এসেছে, সেই জন্য যেতে হচ্ছে। আচ্ছা, সব বুঝতে পারছি আমি। তোমার আমার থেকে মন ভরে গেছে তাই না? তাই আমাকে ছেড়ে যাচ্ছ। আগে না না বৌদি, তুমি কি বলছো? আমি বেশ যাব আর চলে আসবো, কিছুদিনেরই ব্যাপার আছে। যদি তুমি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছো, তাহলে এটা তোমার বড় ভুল।
আমি কিছু বুঝতে পারলাম না। এটাতে বোঝার কি আছে? যদি তুমি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছো বা আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছো, তাহলে আমার কাছে প্রমাণ আছে। এই ভিডিও কেন বানিয়েছো তুমি? বৌদি, এটাকে ডিলিট করো এটাকে। আর তারপর তুমি যেখানে খুশি যাও, আমি তোমাকে টেনে আনবো আর ছাড়বো না, বুঝেছো তুমি? কিন্তু বৌদি, এটা তো ভুল কথা না। তুমি ভিডিও কেন বানিয়েছো? ডিলিট করো এটাকে বৌদি। এতটা কাঁচা খিলাড়ি নই আমি যে নিজের শিকার বানাবো আর ওকে হাত থেকে এত সহজে যেতে দেবো।